সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মাঠ পর্যায়ে পেয়ে গেছি একজন কলা চাষী যিনি দীর্ঘদিন ধরে কলা চাষের সাথে সম্পর্কযুক্ত। যিনি ধান এবং কি ভুট্টা অন্যান্যর সাথে সম্পর্কযুক্ত নয়, শুধু এটার উপর করতেছে। সাথে অন্যান্য কৃষি তো অবশ্যই আছে। তবে এটার মধ্যে যার মাত্র ১০ কাঠা মাটিতে প্রতি অন্তর এক ফলনে ২,১০,০০০ এর মতো ইনকাম করে। তো অন্য কোনো ফলনের দ্বারা যেটা সম্ভব না, আমরা সরাসরি কৃষকের সাথেই কথা বলি কিভাবে সম্ভব। চাচা যদি বলতেন আপনাদের এখানে মোট কতটুকু জমি আছে? মোট ১০ কাঠা আছে। ১০ কাঠা মাটি আছে। আপনার এখানে গাছ কতগুলো আছে? গাছ ৩৮০ টা আছে। ৩৮০ টা। কত করে বিক্রি করেন একটা কলার ইয়াই? কলা তো বিক্রি করে দিছি। কলা ৫৫০ করে বিক্রি ৫৫০ করে যদি দিছি। ৩৮০ টা হয় ৫৫০ হলে মোটামুটি ২,০৯,০০০ টাকা। ২ লাখ এর ৯,০০০ মধ্যে ধরেন টাকার ভিতরতে আপনি বাদ দেন কিছু ৫০ টা ঘরের মতো বাদ দেন। ৫০ বাদ দেন, ৮০ টাকা বাদ দিয়ে দেন। ৮০ টাকা বাদ দেন। হুম। তারপরেও কিন্তু প্রায় ১.৫ লাখের উপর থাকবে যদি সবকিছু বাদ দিয়ে দেন। তাহলে এক সিজনেই আপনার ১.৫ লাখ। ১.৫ লাখ হ্যাঁ। যেটা অন্য কোনো ক্ষেত খামার বা অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। তো যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন এই চাচার মতো, অবশ্যই ওনার শরণাপন্ন হতে পারেন। এবং কি প্রসিডিউর মধ্যে উনি চাষ করছে, কিভাবে করছে এবং কি উনার কাছে পরামর্শ নিতে পারেন। উনি একজন ভালো, আমি অনেক দীর্ঘদিন ধরে মানে দেখতেছি উনি কলা চাষ করছে, তার জন্য আজকে উনাকে আমি খুঁজে বের করছি আরকি। খুঁজে দেখি যে উনি কলার বাগানে আসে। তো আপনার লাগানোর সময় কিরকম কি করতে হয় আরকি? মাটি পরিচর্যা কেমন? লাগানোর সময় এমনি ডাইরেক্টলি লাগা দেওয়া যায়। 9 করে লাগা দিলে কিছু দোয়া দূরত্ব কতটুকু রাখছেন একটা গাছ থেকে একটা গাছের? ৪ হাত ৪.৫ হাতের মতো। ৪ হাত ৪.৫ হাতের মতো। আর মনে করেন যে এ এই এই একটা গাছ মানে একবার লাগানোর পর এটা কি এক সিজনেই শেষ নাকি পরের বারও চলে? ওই ইয়া থেকে গছা থেকে? এটা মালভোগ কলা তো এটা মালভোগ কলা হবে না। এটা একবারেই এই একটা মাটিতে একবারেই হবে। আর আবার দ্বিতীয়বার আবার হবে না। ২য় বার লাগাইতে হয়। না দ্বিতীয়বার হবে না। অন্য থেকে গাছ আনে আবার ২য় বার লাগানো লাগে। লাগানো হয় কিন্তু এই মালভোগ কলা ২ বছর হয় না। ১ বছরে শেষ। একটা জমিতে ১ বছরেই শেষ। ১ বছরেই শেষ। হুম। ১ বছরে মনে করো যে ১ম আবার ২য় বার হয় কি? ১ম একটা বছর গ্যাপ দিলে তারপরের বছর থেকে আবার জমিটাতে হবে মালভোগ কলা। ও আচ্ছা, আচ্ছা। এর মাঝে অন্য কোনো আবাদ বা আপনি তো আমি দেখছিলাম এর আগে রিলে চাষ করছেন। মানে মাঝে ইয়া লাগাই দিছেন। কি বলে ওটা আপনার রসুন লাগাই দিছেন, তারপরে পেঁয়াজ লাগাইছেন। পেঁয়াজ লাগা দিছিলাম। তো ওটারে কেমন আছে আপনার ওটা মোটামুটি রেজাল্ট ভালো আসে। তবে ওইটা করার দরকার নেই। আপাতত খেলার বাগানটা করলেই বেটার হবে। আচ্ছা। ধন্যবাদ উনাকে উনার মূল্যবান কথা বলার জন্য যে যদি উদ্যোক্তা হতে চান আপনি শুধু একটাই কৃষি ধান করে কিন্তু সর্বোচ্চ ৩০-৪০ হাজার টাকা দাম লাগতে পারে। খুব বেশি হলে প্রতি বিঘায়। কিন্তু দেখেন ইনি মাত্র ১০ কাঠাতে ২ লাখ। যদিও ১ বছর হোক দেখেন তারপর ১ লাখ টাকা বছর পড়তেছে মোটামুটি এঙ্গেলে। যেটা ২৫ শতক মাটিতে অন্য কোনো সম্ভব নয়। আশা করি আপনারা বুঝছেন। যদি অ্যা সম্পূর্ণ প্রসিডিউর জানতে চান যে উনি কিভাবে পরিচর্যা করেন আমরা অবশ্যই পরবর্তীতে উনার কাছে জানবো। উনি এখন এই মুহূর্তে ব্যস্ত। তো আমরা উনার কাছে পরবর্তী কিভাবে চাষ করলো, কিভাবে হইলো, কিভাবে ফলন পর্যন্ত আনবেন, কিভাবে বিক্রি করবেন, রেটটা কিভাবে ধরবেন এগুলো কিন্তু বিষয় আছে অনেক। সবকিছু উনার কাছ থেকে শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরুল এগ্রোর পক্ষ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।